কমিশন ভারতের দালাল, পশ্চিমের দালাল। নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণটাই বাতিল করতে হবে। এই কমিশন আগাগোড়া ইসলাম বিদ্বেষী, দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এই কমিশন দাঁড়িয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, বাকি 10টার ব্যাপারে মানুষ রাস্তায় নামতে হয় নাই। একটি কমিশন নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে। সুতরাং খেলাফত মজলিসের বক্তব্য, এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণটাই বাতিল করতে হবে। এবং সেখানে বলা হয়েছে যে ইসলামের মিরাসের বন্টনের দ্বারাতে নারীদের সাথে বৈষম্য হয়েছে, বরং এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। কোরআন বৈষম্য করে নাই, এটা আমরা বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছি। দ্বিতীয় কথা, তারা বলেছে মোটা কথা যে মানে নারী শ্রমিক, জনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা মূলত নারীদেরকে লজ্জিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। গোটা নারীর জাতির জন্য এটা একটা লজ্জাস্কর প্রস্তাব তারা দিয়েছে। কারণ যৌনকর্মীদেরকে পুনর্বাসন চাই আমরা, তাদেরকে ভালোভাবে বাঁচতে সুযোগ দিতে হবে রাষ্ট্রের। কিন্তু যৌনকর্মকে আপনি একটা ইন্ডাস্ট্রি বানিয়ে এইটাকে উৎসাহিত করবেন, তাদের শ্রমের মর্যাদা দিবেন, এটা কোনো নারীদের জন্য হইতে পারে না। আমরা আজকে মিলিত হয়েছি বিক্ষোভ প্রদর্শন করার জন্য। আমার দাবি খুব স্পষ্ট, আমরা দাবি করছি নারী কমিশন বাতিল করতে হবে। কারণ এই কমিশন আগাগোড়া ইসলাম বিদ্বেষী, দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এই কমিশন দাঁড়িয়েছে। কমিশনের সুপারিশ মালায় অনেক কিছু ভালো দিকও আছে, সন্দেহ সত্যতা, কিন্তু তারা মৌলিকভাবে ইসলামের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তা আমরা তার পরিবর্তন কামনা করছি। তারা বলেছে মিরাস আইন সমান করতে হবে, স্পষ্ট কোরআন আইনের বিরোধী। তারা বলেছে যৌনকর্মীদেরকে, যারা প্রতিটা আবৃত্তি করে তাদেরকে যৌনকর্মী আখ্যায়িত করেছে, তাই স্বীকৃতি প্রদান করতে হবে। এটা একটা মুসলিম সমাজে করা সম্ভব না। তারা বলেছে রেপের সংঘাতে স্বামী যদি জোর করে কোনো মহিলাকে যৌন সম্পর্ক স্থাপন করতে চায়, তাই ফৌজদারি আইনে আদালত হবে। তাকে একটি আইনে করতে পারে, কিন্তু এই কেন্দ্র করে কার্যত এই প্রস্তাবের অর্থ হচ্ছে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করা। এটা আমরা কখনোই হতে দিতে পারি না। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে, কমিশনের মূল প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মাটিতে কখনোই এই কমিশনের প্রস্তাব বাধ্যত হতে পারে না। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, দ্রুততার সঙ্গে আপনি এই কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করুন। সেখানে ইসলামপন্থীদেরকে সাথে রাখতে হবে, শুধু কিছু নাস্তিকদের রাখলে চলবে না। নাস্তিকদের রেখে বাংলাদেশের মুসলমানদের সমাজে কোনো কমিশন হতে পারে না। যারা একই কমিশন ব্যাপার হয়েছে তারা বেশিরভাগই নাস্তিক, এদের দ্বারা কোনো কমিশন সম্ভব নয়। তারা প্রার্থীদের দ্বারা প্রভাবিত, তারা আধিপত্যবাদে দ্বারা প্রভাবিত, তাই কমিশন চলতে পারে না। আমরা স্পষ্ট বলতে চাই, এই কমিশনকে বাতিল করতে হবে। কমিশনের সুপারিশ কলিতে বাতিল করতে হবে। কি ভালো জিনিস যা আছে সেগুলো আমরা নতুন কমিশন করে রাখার ব্যবস্থা করতে হবে। এই সংস্কার কমিশন ভারতের দালাল, পশ্চিমের দালাল। এরা যে আইন সংস্কারের সুপারিশ করেছে, তার প্রত্যেকটি জায়গায় এদেশের সামাজিক নৈরাজ্য, সংঘাত, ধর্মীয় সংঘাত, কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। একই সূত্রঘাত হয়েছে ভারতের ওয়াকফ বিল। ওই বিল বাস্তবায়ন হলে
শুধু ভারতেই সমস্যার সৃষ্টি হবে না, ভারত উপমহাদেশের সর্বত্র হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি হবে।